খেলা শুরু হয়ে গেছে রে ভাই। জি হ্যাঁ, বাংলাদেশে সাকিব খানের টিজার আসার পর খেলা শুরু হয়ে গেছে। মানে সাকিব খানকে কীভাবে দাবানো যায় সেটা আপ্রাণ চেষ্টা চলছে। মানে সাকিব খানের মুভি আসলেই নাকি তাদের যেন একটা কেমন যেন একটা চুলকানি উঠে যায়। এই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, গত কয়েকদিন হলো সাকিব খানের বরবাদ মুভির টিজার ড্রপ করেছে এবং সেই টিজার আসার পর বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং পুরো ওয়ার্ল্ডে, জি হ্যাঁ বন্ধুরা, সাকিব খানের বরবাদ মুভির টিজারের যেভাবে প্রশংসা হচ্ছে, এটা এক শ্রেণী মানুষের আর সহ্য হচ্ছে না। যে তাদের যেন একটা চুলকানি লেগে থাকে সাকিব খানের নামে। বাংলাদেশে তো কোনো হিরো চলে না, চলে কি চলে না, সাকিব খান ছাড়া কোনো মুভিতে চলে না রে ভাই। মানে একদিন থেকে দুই দিন থেকে একদিন দুই দিন চলার পর তাদের সিনেমার পোস্টার হল থেকে নামিয়ে দেওয়া হয়। চলে কার? একমাত্র বাংলাদেশের নাম্বার ওয়ান মেগা স্টার সাকিব খানের। কিন্তু সেই সাকিব খানের পিছনে এত দুশ্মন, মানে তারা কীভাবে করতে পারে? তো আপনারা বলবেন যে কী এমন দুশ্মন শুরু হয়েছে? তো বন্ধুরা, সাকিব খানের শুটিং সেটের সে ভিডিও পাইরেসি করে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, মানে সাকিব খান, আপনারা তো টিজার দেখেছেন, টিজারের লাস্টের যে অংশটুকু আছে, সাকিব খান হোয়াইট ড্রেস পরে হাতে গান নিয়ে যখন হেলিকপ্টারের দিকে যাচ্ছে আর বলছে যে ওই জিল্লু মাল দে, সেই শুটিংয়ের দৃশ্যগুলো ইয়ার কে যেন ক্যামেরাবন্দি করে একটা বড় নিউজ চ্যানেলের কাছে বিক্রি করে দিয়েছে এবং সেই নিউজ চ্যানেলে আর হুবাহু একবারে বড় বড় অক্ষর, বড় বড় স্ক্রিন পেজে দেখানো হচ্ছে সাকিব খানের সেই শ্যুট করা দৃশ্যগুলো, এই জুল্লু মাল দে, এই দৃশ্যগুলো। জি, এই লুকটা আমার বেস্ট লুক এবং এই লুকটা টিজারের মধ্যে সবচাইতে বেশি আমাকে আকর্ষণ করেছে। জি বন্ধুরা, মানে কি বলবো আপনাদেরকে, সাকিব খানের তুফান মুভি যখন আসছিল, মানে যখন টিজার এসেছিল, সেই সময় বড় তাণ্ডব হয়েছিল সাকিব খানের সিনেমাকে চলতে দেবো না, সিনেমার সেন্সার ছাড়পত্র কোথায়, কাগজ কোথায়, সার্টিফিকেট কোথায়, এগুলো কাট করতে হবে, এগুলো হ্যান করতে হবে, যা তা। এবং তারা আপ্রাণ চেষ্টা করেছিল, আপনার টাকলা ইকবাল থেকে শুরু করে আজিজ, মানে বাংলাদেশে সাকিব খান ছাড়া তো আর কোনো মুভি চলে না। এবং সাকিব খানের যেসব দুশ্মনগুলো আছে, বিরোধী পার্টিগুলো আছে, তারা মানে সাকিব খানের মুভি আসলে, যে কোনো মুভি আসুক, সে সাকিব খানের মুভি আসলে তারা কি করে, তা কুটুক্তি করা শুরু করে দেয়। কীভাবে সাকিব খানের মুভিটাকে ঝামেলায় নিয়ে আসা যায়। সাকিব খানের তুফান মুভিটাকে তারা কি আটকাতে পেরেছে? কি পারেনি। এই মুভিটা ওয়াল টাইম ব্লকবাস্টার হয়েছে, তুফান মুভিটা, এবং সেই কাজটাই শুরু করেছে কি বরবাদ দিয়ে। জি বন্ধুরা, বরবাদের সেটের দৃশ্যগুলো ভাইরাল করে দিয়েছে এবং সেগুলোকে পাইরেসি করে দিয়েছে। সেগুলোকে পাইরেসি করে দেওয়ার কার ক্ষতি হবে ভাই? সেটা বাংলাদেশের একজন হিরো, নাম্বার ওয়ান হিরো, তার মুভি ছাড়া তো কোনো মুভি চলে না। এখন যদি সে মুভিটা যদি আর ফ্লপ হয় বা কোনো হয়, তো ক্ষতিটা তো আর পুরো বাংলাদেশেরই ক্ষতি। মানে একটা লোক আপনাদের প্রতি আপ্রাণ বিশ্বাস করে, সেই লোকটাকে আপনারা কীভাবে নিচুতে নামাবেন সেটা চেষ্টা করে যাচ্ছেন। দেখুন বন্ধু, আমার কথা মতো পরিচালককে এই দিক থেকে আর কিছুটা কড়া নজর দিতে হবে। কারণ যখন শুটিং শুরু হবে, যে সকল কর্মীবৃন্দ সেখানে কাজ করবে, শুটিং সেটে কাজ করবে, সেই সকল কর্মীবৃন্দ যেন শুটিং সেটে যেন মোবাইল নিয়ে আসতে না পারে। জি বন্ধুরা, আর যারা মোবাইল নিয়ে আসবে তাদের মোবাইলকে যেন এক জায়গায় রাখা হয়। যে এই ব্যাপারটাকে নিয়ে আর পরিচালককে আর কড়া সিদ্ধান্ত নিতে হবে। আর কিছু সংখ্যক তো লোক আছে, তারা কীভাবে সাকিব খানকে ছোট করা যায় তার পিছনে তো অলরেডি তারা লেগেই আছে। কিছু টাকার বিনিময়ে সাকিব খানের কেরিয়ারটাকে নষ্ট করার চেষ্টা চলছে। কিন্তু হবে না রে ভাই, হবে না। কারণ চলে না তো, অন্য কারো মুভি চলে না। বাংলাদেশে একজনের মুভি চলে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান মেগা স্টার সাকিব খানের মুভি ছাড়া তো অন্য কোনো মুভি চলে না। আর আপনারা যতই চেষ্টা করেন না কেন, পাইরেসি করার চেষ্টা করেন, ঝামেলা করার চেষ্টা করেন, যতই শুটিংয়ের দৃশ্যগুলো লিক করে দেন, ইয়ার আটকাতে পারবে না। সাকিব খানের বরবাদ ওয়াল টাইম ব্লকবাস্টার হবে, বরবাদ করতে পারবে না। আপনাদেরই সাকিব খান বরবাদ করে দিবে। জি হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, বেশি কথা বলবো না, এটুকু বলবো, ইয়ার একটা সিনেমা তৈরি করতে অনেক কষ্ট, অনেক মেহনত লাগে। সেই সিনেমাটাকে যদি পাইরেসি করে নষ্ট করে দেওয়া যায়, তাহলে মনটা কেমন করে ভাই, আপনারাই বলবেন। আর তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে।